আমি 2 থেকে হেয়ারের সেকশন ডিভিশন করে নিয়েছি, মানে একদম মিডল পয়েন্ট থেকে আমি কিছুটা হেয়ার রেখে দিয়েছি। এবার আমি নর্মাল বান কেটে সেটাকে সেট করব। কাটা দিয়ে কিন্তু আমি এখানে একটা পার্ট ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? নিচের পার্টটা আটকাবো। আমি যদি এখানে কাটা দিয়ে এরকম ভাবে আটকে দিই তাহলে তো এখানে চেপে যাবে বানটা, বোঝা গেল? আমি এখানে দুটো পার্ট আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে তারপরে আমি এখানে আটকাবো। আমাকে আরেকটু সিকিউর করার জন্য এই যে কাটাগুলো রয়েছে, ওটাও দুটো ছেড়ে দেই তো? হ্যাঁ, না এটা আমি সাথেই দিচ্ছি সবকটা একসাথে। হ্যাঁ, এই কাটা তো এরকম ভাবে চেপে যায় না, ক্লিপে যেরকম চেপে যায়, কাটা তো আমার একটা জায়গায় ঢুকে গেল। এই যে উপরে একটা পার্ট ছিল, নিচের যে পার্ট ছিল, সেগুলোতে কিন্তু আমি ক্লিপ দিয়ে একটু জাস্ট টাইট করলাম, ঠিক আছে? প্রথমে যে হেয়ারটা আমরা সেকশন করে রেখেছিলাম, মানে 2 এর হেয়ারটা, সেটা ভালো করে শাইন স্প্রে দিয়ে আঁচড়ে নিয়ে তারপরে সেট করে দিলেই তৈরি হয়ে যাবে একদম কোনো ঝামেলা ছাড়া, ক্রিম্পিং ছাড়া, ব্যাককম ছাড়া এরকম সুন্দর বুফান। এবার এখানে যেহেতু তো মানে হচ্ছে বান্ডা দেওয়া হয়েছে, এটা তুমি টানলে কিন্তু উঁচু হবে, এটাও টানলে যেহেতু নেট রয়েছে ভেতরে, এটা কোথাও উঁচু নিচু হলে সেটাও তুমি করতে পারবে। আচ্ছা দেখো, এটাকে বলা হচ্ছে কি মুভ। যারা উইদাউট ব্যাককমিং এবং ক্রিম্পিং ছাড়া হেয়ারস্টাইল করতে যাও তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট। আজকে আমি যে হেয়ারস্টাইলটা দেখালাম ক্লাসে, এটা কিন্তু আমি একদম পুরোপুরিভাবে ক্রিম্পিং এবং মানে হার্ড ব্যাককমিং ছাড়া করেছি। আর এখানে কিন্তু খুব বেশি স্প্রেরও দরকার নেই, যেহেতু আমি এখানে মুভস ইউজ করেছি তার জন্য এক্সট্রা খুব বেশি স্প্রেরও দরকার নেই। যেটা আমি করেছি লাইট ব্যাককমিং করেছি। করার মানেটাই হচ্ছে গিয়ে আমি যে চুলটাকে এখানে বসাচ্ছি সেই চুলটার উপর আমার এই চুলটা যাতে ফুলে থাকে। আমি যদি এই জায়গাটা আমি ঠিক করে না বসে, আমার বাকি চুলটা এখানে ফুলে থাকবে কি করে? এটা যদি নরমালে থাকে। আমি একইভাবে দুদিকটা কমপ্লিট করে নিলাম, জাস্ট হালকা রুট ব্যাককমিং করলাম, মুজ দিলাম, তারপর আমি ওয়েভার দিয়ে এরকম ওয়েভ ব্যাপারটা করে নিলাম। তোমরা কিন্তু চাইলে এটাকে পুরো ভেঙে মেসিকালস করে নিতে পারো, না হলে এরকমভাবেও রেখে দিতে পারো। দুটো দেখতে দুরকম ভালো লাগে। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা সবাইকে।